মায়ার নবী গো, আপনি যে আমার এই লাইসেন্স গুলো দিলেন, এটা তো হাসরের হিসাব, এইটা তো হলো হাসরে জান্নাতের হিসাব, অনেক পরের হিসাব। আমি যখন নামাজটা পইরা গো বাড়িতে রওনা দেই গো, হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়। ও মায়ার নবী গো, দুনিয়ার মানুষের নজর নীল কাগজ আর খেজুর পাতার দৃষ্টি যায় রে, আর আমার নজর যায় গো 3.5 হাত মাটির তলে কেমন হইতেছে গো। আপনার জবান থেকে পাইলাম মানুষের দাফনের পর গো, এই পাশের মাটি আয়া ওই পাশে বাড়ি মাইরা উসমান রে বত্তার মতো বলে, আরে হাই রে, ওই কবরে একটা ফেরেশতা আইব গো, যেই কবরে ওই ফেরেশতার চোখ নাই, নাক নাই, কান নাই, জবান নাই, আইসা বাড়ি মারবো, একটা হেমারের বাড়িতে 70 গজ নিচে ঢুকাইব, আবার উঠাইব। আমি যে চিৎকার মাইরা কান্দাম, তার তো নয়ন নাই, উসমানে যে কান্দে সে দেখতো না। আমার প্রতি আওয়াজ যে শুনবো কান্নার, তার তো কান নাই গো, নাক নাই, কান নাই, জবান নাই, শুধু মারবো। পারতাম না গো, পারতাম না, সহ্য করতাম। আপনার হাদিস থেকে আরেকটা শরীয়তের মাসালা পাইলাম, ওই কবরে একটা সাপ পাইব, যেই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাসটা মাত্র ছাড়ে, ওই নিঃশ্বাসের হিটের কারণে পুরা পৃথিবীর সবুজ শ্যামল গাছপালাগুলো জইলা আংরা আংরা হইয়া নিচে পড়বো। ওই সাপটাই আমার পেছাইয়া, ওই সাপটাই একটা কামড় দিলে গো 20 বছর পর্যন্ত দেহের মধ্যে বিষ থাকবো। মায়ার নবী গো, উসমানের দেহটারে পেছাইয়া পেছাইয়া কুফলের মধ্যে কামড় মারতে থাকবো। পারতাম না গো, পারতাম না গো, সহ্য করতাম গো মায়ার নবীজি। আরে জগতের মানুষ রে, আমার বাবা বাড়ি আইতে দেরি হইলে মাই ফোন দেখি গো, কি করেন, ভাত ঠান্ডা হয়, আসেন না গো। মৃত্যুর ঢেউ বড় ভয়ানক, সাকরাতুল বিছানা বড় ভয়ানক। এই জন্য এলাকার বন্ধু ও মুরব্বী বাবারা, হাত জোর করে বলে যাই রে, শুধু আমি এটাও বলে যাই, খেয়াল রাখবেন মা তাদেরই নাফসুন বিআই আরদিন তামুত, কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে, কিভাবে মরণ হবে আমি জানি না, অতএব মরতে যেতে হবে। কারণ আল্লাহর কোরআন বললো কুল্লু নাফসুন যায়কাতুল মউত, ঠিক না বেঠে? তাহলে আমার মরণ লাগবো, ওই মরার যন্ত্রণার ঢেউ তো আমার সামনে। হাই রে ও মতলবের বন্ধু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই মরার যন্ত্রণা কি? আমার নবী কই, সাহাবীরে শুই না রাখো, আল্লাহু আকবার। হাই রে, একটা ছাগল জবাই না কইরা, জবাই না কইরা রে, এক পাশ দিয়ে টাইনা টাইনা তার চামড়া গুলো খুললে কেমন লাগবে? সাহাবীরা দু নয়নের পানি বলে কয় নবী গো, বেদনা। হে সাহাবীরা শুনে রাখো, জবাই না কইরা একটা বকরি টাইনা টাইনা ওর তার চামড়া খুললে যেমন ব্যথা লাগবে রে, তার চাইতে 1,00,000 গুণ ব্যথা দিয়া মালাকুল মতি উত্তর মতলব আবার আপনার রূহ নিব রে। ওই অন্তিম কষ্টের সময়টা সামনে আছে না নাই? ইমাম গাজ্জালী কয় তার চাইতে আরো বেদনা সামনে আছে রে। ওর বেদনা কি মনে রাখ, বেদনা কি? ইমাম গাজ্জালী কয় আজরাইল তো পেশার দিবে বেদনা,
আরো বেদনায় আছে আরেকটা রে। কই কিসের বেদনা? ওরে যখন সাকরাতুল মউতের বিছানায় পইরা যামুরে, ওই সময় দেখবেন যেমন 2007 সালে আমার দাদি মরল, আমরা কাছে ছিলাম, আমি সামনে তখন বুঝতাম না, বইসা ছিলাম গো। আমি দেখলাম মরার 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে আমার দাদি জিহ্বাটার কেমন একটা ভঙ্গিমা করলো, ঠোঁটটারে লাড়ানো শুরু করলো, চোখটারে মটকানো শুরু করলো। আমি বললাম না গো, ও গো মা, একবার দেখি আমার আব্বার দিকে তাকায়। হে মতলবের বন্ধু, একবার দেখি আমার চাচার দিকে তাকায় গো। কি গো মা, দাদি এমন করে কেন? কই তুমি বুঝতা না, বুঝতা না। 20 সেকেন্ড পরে রে দু নয়নের পানি ছাইরা কেবলামুখী হয়ে গেছে মা, মা গো। এখন দে আওয়াজ করে না। কই তোর দাদি দিন পাইছে। দিন কি গো মা? আল্লাহ মেহমান পাঠায়া আল্লাহর বাড়িতে তোর দাদিরে নিয়ে গেছে। কথাটা বুঝি নাই রে। ওরে দালাইলুন নবুয়তের কবর অধ্যায় খুলে পাইলাম রে। যদি মানুষ বুঝতো সাকরাতুল মউতের বিছানায় জিহ্বাগুলো লড়াইলো কেন রে, চোখটা মটকাইলো কেন, দু নয়নের পানি ছাড়লো কেন রে? পৃথিবীর জন্য বড় মায়া রে, মায়া রে। কিন্তু ইমাম গাজ্জালি কয় রে, শুনে রাইখো, সবচাইতে বেদনা হলো আজরাইলের চাপার চাইতে আরো বড় বেদনা জাননি। তাকাইয়া দেখবো ডাইনে কে দাঁড়িয়ে রইছে? আমার বড় ছেলে। ঠিক না বেঠে? কিরে বামে কে রে? আমার মেয়ে। আমার গাড়ির কাছে কে রে? আমার স্ত্রী রে। পায়ের কাছে কে রে? আমার টাকায় পড়া আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার রে। এক একবার এক এক দিকে তাকায় আর একটা হিসাব টান মারে। ওরে আমার 70 বছর মেহনতের ফলে এখানে অনেক বুড়ো বাবার আইসো, দাঁড়িয়ে এমনি ফাঁকে নাই গো। সংসার ছেলে মেয়ে কইরা কইরাই দাড়ি পাকাইছে। একবার তাকায় ছেলের দিকে আর কয়, আমার 70 বছর মেহনতের ফলে ছেলে তুই সফল রে। আমার টাকায় মতলবে অগ্রণী ব্যাংকে চাকরি পাইলি। আমার টাকায় আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল রে, ভালো জায়গায় বিয়ে হইল। আমার টাকায় আমার স্ত্রী সফল রে, আমার মরার পর বাড়ি পাইব। আমার টাকায় সফল রে ভাই বারাদার, আমার টাকায় পড়াশোনা করলো। ওরে সবাই আমার টাকায় সফল রে, সবাই সুখের বাগ নিলি রে। আর তো সামনে দিয়া এই যে মালাকুল মউত এত আঘাত কইরা দেহটারে কত বিক্ষত বলে আলাই রে। কই রে তোরা কিছুই তো করলি না। হাই রে ও সন্তান, তোরে জামা দেই না বলে মনে রাগ করলি রে। মেয়ে তোমার স্কুল ড্রেস দেই না বলে তুমি রাগ। আমার 70 বছর মেহনতে তোরা সবাই সফলতা পাইলি রে, সুখের ভাগ সবাই নিলি রে। আজকে তোদের সামনে দিয়া এই যে মালাকুল মউত চাইবা ব্যথা দিল রে, এক চুল পরিমাণ দুঃখের ভাগ তো কেউ লইলি না রে। ঠিক না বেটা? তাহলে আমার জীবন কেমনে চললো? ওরে তোদের খাওয়াইতে যায় গাড়ি চালাইছি, নামাজ পড়ি নাই রে। তোদের খাওয়াইতে যায় মাঠে পইরা রইলাম, চাষবাস করলাম, নামাজ পড়ি নাই। ব্যবসা করলাম রে, ওই ব্যবসায়ী করলাম, বেচা কিনা করলাম রে। আসর যায় মাগরিব যায় খবর নেই। দিন শেষে তোরা সবাই সফল,
কিন্তু আমি দেখলাম আমার রেজাল্টে না জিরো। কথা বলেন। তাহলে বাবা জিরোটা কেন হলো? নিজের কারণে। ও রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিঞ্জিওয়ালা, ড্রাইভার ভাই গো, প্যাসেঞ্জার আইলো, আজান দিল মসজিদের সামনে বিরা, ডাক দিয়ে বলবি প্যাসেঞ্জার মহোদয় আপনারা সহ নামাজ পড়বো। এর সময় নাই, কই সময় দাও। বাবারে তুমি যে টাকা দিবা, তোমার টাকা পাইলে আমার পরিবার সফল। আর এখন যে মালিক রহমান রে সেজদা দিয়া রে আমার পুঞ্জি ঠিক রাখতে হবে রে। হাত তুলে বলি আল্লাহু আকবার। হে দোকানদারওয়ালা, বেচাকিনি চলছে, কাস্টমার দ্বারা আল্লাহর দুইটা সেজদা দিয়া নিজের বান্ড রেডি রাখতে হবে। চাকরিওয়ালা, তোমার কলম রাখো, দুইটা সেজদা দিয়া, চারিটা সেজদা দিয়া রহমানের খেতায় তোমার নাম লেখাইয়া রাখো। কারণ দিন শেষে আপন কেউ নইলে আপন একজন রহমতুল লিল আলামিন। হাত তুলে বলি আল্লাহু আকবার। ওরে বোঝা বইয়া বইয়া নৌকার তল গেল খোয়া রে, আমার নিজের বোঝা কেব হিবরি, আমার নিজের বোঝা কে বহিব, থাকবো কোথায় যাইয়া রে আমার বাঙ্গা তোরি ভাইয়া। আর কত কাল বাসবো আমি দুঃখের সারি গাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে রে, মদিনার পনে চাহাইয়া রে আমার বাঙ্গা তোরি ভাইয়া। জবান খুলে বলি আল্লাহু আকবার। এর আগে আরেকটা ঘটনা তো সামনে প্রেজেন্ট। ওরে মইরা গেলে গো আপনার আমার লাশটা তো দইরেই আর কবর দেয় নাই। মুসলমানের নিয়ম আছে গো, কিছু সিস্টেম ফলো করবে। যেমন আপনারে গোসল করাইবে, আপনার জানাজা প্রদান করাইবে, মসজিদে এলান হইব, ঠিক না বে ঠিক? হাইরে হাইরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাইলাম। ওহো আম্মা জান কে গো? আম্মা জান সাধারণ কোন মহিলা নয় রে, যার সহি সনদে, যার জবান থেকে 510টি হাদিসের মর্ম আমরা পাইলাম। আম্মা জান হলো বড় মেধাবী একজন মহিলা। ওই আম্মা জান থেকে আমরা 7 থেকে 8টা হাদিসের মধ্যে কথাটা পাইলাম। আম্মা জান কলম বাহারকে এই কথাগুলো দেখবেন আমার ইউটিউবে ফেসবুকে আপনারা পাইবেন। শুধু আমলের জন্য কথাটুকুন বলে গেলাম। মরার পর আপনার আমার লাশটা যে পড়ে থাকবে ও বন্ধুরে আমার, কিন্তু লাশটাই না পড়ে থাকবে, আত্মাটা কিন্তু বহমান থাকবে। ওরে কেউ বললেন আত্মাটা 45 গজের এরিয়ায় থাকবে, কেউ বলল কাফন আর দেহের মাঝামাঝি থাকবে। মূল কথা হইল আত্মায় দেখে কে কেমন এই লাশের সঙ্গে আচরণ করে। কথা বলুন ঠিক না বিঠিক? কে কেমন আচরণ করলো এই কথাটা শুনলে হৃদয়টাতে নাড়া দিবেন। তখন আপনি স্পষ্ট দেখতে পারবেন দুনিয়াতে স্বার্থপর ছাড়া আর কেউ নাই। কানসেরে রহমতুল লিল আলামিন, এখনো কাম দেখে রে রহমতুল লিল আলামিন। বুঝলা গেছি সেই নবী রে, কিন্তু নবী আমার ভুলে না রে। আমার জন্য যিনি বেদনায় দুনয়নের পানি জড়াইছে ও রহমতুল লিল আলামিন আসলে আমার আপন। এই সামাজিকতার বন্ধন রাখবেন, কিন্তু এর উর্দু রসুলের মোহাব্বতটা কেন রাখবেন? আমি বলি নাই, আল্লাহর রসুল বলে গেলেন বুখারী বর্ণনায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী বর্ণনায় সব উর্দে রহমতুল লিল আলামিনের প্রেম যদি হৃদয়ে না রাখতে পারো তো যাই হোক না কেন ইমামদারে সিরিয়ালে আসতে পারবা না।
কথা বলুন ঠিক না বেঠে? বন্ধুরে খেয়াল করবেন, আম্মা জান হাদিস থেকে কি পাইলাম? দুইটা অংশ, প্রথম পার্ট একটা অংশ, দ্বিতীয় পার্টে আপনার উত্তর পাবেন। আম্মা জান কোল মুবারকে আমার নবী আরাম করলেন, ঘুমাইলেন, কিন্তু এই জায়গায় তো বুখারী বর্ণনা করলো আমার নবী যদি ঘুমাইয়া যায় রে, কিন্তু রাসূলে পাকের অন্তর মুবারক সজাগ গো, কারণ নবী হলো ইমামুল মুরসালিন, ঠিক না বিঠি? নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। আরে সাইয়্যিদুল মুরসালিন কথা মনে পড়া বর্তমান সময়ের প্রেক্ষাপটের বেদনা মনে হইল রে। ও মুসলমান কই আছো? তুমি জানো নি কোন জায়গায় আমার নবী সাইয়্যিদুল মুরসালিন উপাধি পাইছে রে? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে রে। ও মুসলমান, কেন তোমার ঐক্য চাই? আর জেরুজালেমে যে মসজিদ, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়াইলেন আমার নবী, ঠিক নেই? ওই মসজিদের মুয়াজ্জিন স্বয়ং জিবরাইল, ওই মসজিদের মুসল্লি হলো তামাম নবীরা। হাইরে যেই মসজিদে আমার নবীর কুফাল লাগছে রে, ওই মসজিদে এখন বেঈমানরা রক্তের বন্যা বসায়, সহ্য হয় না। ওই মসজিদে ইহুদের বাচ্চারা বুটের জুতা হয়ে মারায়, সহ্য হয় না। ফিলিস্তিনের নিরহ মুসলমানদের বাচ্চাদেরকে মারে, সহ্য হয় না। বলতে পার হুজুর আল্লাহ যদি আমগুলোকে থাকে, এদেরকে কিছু কয় না, মনে রেখো আল্লাহ মুসলমানদেরকে ধৈর্য ধরা শিখায় আর বেঈমানদেরকে তওবা করার সুযোগ দেয়। কথা বলুন ঠিক না বেঠে? আমরা মারামারিতে বিশ্বাসী নয়। আমার মুসলমানের সততা কারো মন্দিরে আঘাত করা নয় রে। আমার মুসলমানের সততার সংখ্যালঘুদেরকে টাইনা বকে নেব। এই জন্য সুখেও ইসলাম, দুঃখেও ইসলাম। তোমার ঘরে রান্না হয়েছে ভালো, তুমি সপ্তাহে 2 দিন করে গোস্ত খাও, পাশের বাড়িটায় সপ্তাহে 1 দিন পুঁটি মাছ মিলাই তো কষ্ট হয়। আমার নবীকে তুই উম্মত হতে পারলি না। ইসলাম শেখাইছে রে মানবতা, ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধু আমি কেন আনুষঙ্গিক কথাগুলো ইনকে দেখে খেয়াল রাখবেন, শিক্ষিত লোক আমার কথাগুলো ধরতে পারবেন, কারণ প্রজন্ম কোন দিকে যাচ্ছে। এই জন্য ইনকিট মেরে মেরে সাবজেক্টের বাইরে গিয়ে কথাগুলো বলছি। হাইরে হাইরে আম্মা জানের কোল মোবারকে আমার নবী আরাম করলো। আম্মা জান রহমতুল্লিল আলমিনের দাড়ি মোবারকগুলো মেসেজ করলো, একটু খেয়াল করে দেখলো কিছু দাড়ি মোবারক আস্তে আস্তে করে পাকা ধরলো। ওরে কন্যা শুরু করলো, কিতাব প্রমাণ করে 22টা 23টা 25টা 26টা এক একজন এক একটা বর্ণনা করলো। তবে বেশির মত রহমতুল্লিল আলামিনের মাত্র 22খানা দাড়ি মুবারক পাকলো। আম্মা জান এই দাড়ি মুবারক পাকা দেখারি চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলো। এক ফোঁটা পানি রহমতুল্লিল আলামিনের গাল মুবারকে ভইরা আমার নবী বইসা গেল। আমার নবী কয়, আয়েশা রে আয়েশা, তোর তো আজকে ঈদের দিন রে, তোর কোলে কে ঘুমাইল রে? রহমতুল্লিল আলামিন রে। আয়েশার যেই নবীর আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহ মুখানের মেহমান বানায় রে, যেই নবীর পায়ের ধুলা পাওয়ার লাগে আর সোয়াজিম দেওয়া না, যে নবীর সামনে বসায় আল্লাহ গল্প কয় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, যেই নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, ওই নবী তোমার কোলে তোমার মতো আজকে আনন্দিত কে? আনন্দ না কইরা গো তুমি যে জল ফালায়া কান্দ, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস থেকে পাইলাম, আপনার জবান থেকে পাইলাম, যদি কারো চুল দাড়ি পাকতে শুরু করে গো, তাহলে ওই লোকটারে কবর আস্তে আস্তে রাউন্ড সিগন্যাল মারা শুরু করে।
তার সুলদারি পাকলো মনে করবেন কবর আপনার সিগন্যাল মারে, কিরে বুঝো না রে দাড়ি যে পাকছে, আমি কবরের দিকে তুমি অগ্রসীল, এখনো সময় আছে, আমি কবর কাউরে সার দেওয়ার লোক নয়, সারতাম না, সম্বল লইয়াই আসো, সম্বল লইয়া আসো। ইয়া রাসূলুল্লাহ ওই হাদিস মনে হইরা আমার একটি জিনিস খেয়াল হইয়া গেল, আপনারে মনে হয় যে এই কোনো টাইমে আমরা হারিয়ে ফেলবো। আমার নবী কয় সারে মনে রাখবা, আমি দুনিয়ার জন্য যেমন রহমত, কবরবাসী নয় কুল মাখলুকাতের জন্য আমি হলাম রহমত। কথা বলুন ঠিক না বেঠি? আম্মা জান ওই এলাকার মা গো, খেয়াল রাখবা গো মা, স্বামীর কি খেদমত আম্মা জান কেমনে শিখাইয়া গেল, হাদিসটা ভালো করে খেয়াল রাখবেন। দৌড়াইয়া যাইয়া এক লোটনা পানি কিংবা বালতি পানি মোবারক আইনা নবীর জন্য অপেক্ষা করলো। আম্মা জান বাহিরে, আমার রাসূলে পাক ভিতরে, সাহাবায়ে কেরামদের আদব কেমনে খেয়াল করবেন। আম্মা জান চিন্তা করলো রাসূলকে ডাক দিব, সর্বনাশ রে, নবীর পিছন থেকে ডাক দেওয়া তো পারমিশন নাই, কারণ নবী হলো ইমামুল মুরসালিন, নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। আবার ডাক দিতে গেলে যদি আওয়াজটা বড় হয়ে যায় এটা তো চলবে না। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বুইজা পরামর্শ লয়া মেধাবী মহিলা আস্তে করে রাসূলে পাকের প্রতি দুরূদ ও সালাম পড়া শুরু করলো। আমার নবী বুঝছে রে আমার বিবি ডাকে, আমার নবী আয়েশা জলসকিতে বইসা গেছে। ভাইরা আমার, ও আম্মা জান মাথা মোবারক খেয়াল করবেন, রাসূল পাকের প্রত্যেকটা অস্তিত্ব নিয়ে কথা বলতে গেলে মোবারক বলতে হবে, কারণ নবী হলো শরীয়তের মূল। ঠিক না ঠিক? আদব রাখতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী মাথা মোবারক উপরে পানি ডাললো, স্বচ্ছ পরিষ্কার পানি, যেই মাত্র নিচে গড়িয়ে পড়লো, আমার নবী লক্ষ্য করলো কিরে আমার তো শরীরের কোনো জায়গা কাটে নাই, আমার তো শরীরের কোনো জায়গা পাটে নাই, তাহলে পানির সঙ্গে যে লাল লাল রক্ত দেখা যায়, ঘটনা কিন্তু সবই নবীর সামনে ঘটছে, কিন্তু যাই নাও প্রশ্ন করে কারণ কি না, কারণ প্রশ্ন করলে তো আজকের সমাধান আমরা পাইতাম না। ঠিক না বেঠে? ওই সময় যাই নাও যদি ওই প্রশ্নগুলো ধরিয়া দুনিয়ার মা বোনদেরকে প্রেমের দৃষ্টান্ত দিয়া গেছে। বাইরে আমার নবী বলল আয়েশা রে আমার তো শরীরের কোনো জায়গা কাটে না ফাটে না, তাহলে এই রক্তগুলো কেমনে যায়? আয়েশা কয় আগে গোসল মোবারক শেষ হোক। ঘটনা নবী কিন্তু ঠিকই দেইকাও প্রশ্ন করলো, মানবতা কেমনে দুনিয়ার মানুষদেরকে সাজাইয়া গেল। কয় আগে বলতে চাও, আগে তোমার ঘটনাগুলো বলে দাও, কেমনে রক্ত যায়? আয়েশা কয় মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার জন্য পানি আনলাম গো, ওই পানি আনতে যায়া আপনাকে ডাক দিলাম দরুদ ও সালামের মাধ্যমে, আপনি একটু তাড়াহুড়ার মধ্যে বসেই গেলেন, কারণ ডিভাইডের দূরত্ব কিন্তু অনেক কম। ইয়া রাসূলুল্লাহ ওই বসার আগে আপনি লক্ষ্য করলাম আমি জলসকির মধ্যে যেই মাত্র তাকায়া দেখলাম গো, ওই জলসকির চারটা পায়া রইল, একটা পায়া উসা নিসা। আমি ভাবলাম সর্বনাশ রে, এই উসা নিসা জলসকির মধ্যে যদি আমার রহমতুল্লিল আলামিন বসে আর আমার নবী যদি বৈশা ব্যথা পায় রে, তাহলে আমি আয়েশার জীবন যৌবন সবই তো বরবাদ হয়ে যাবে। কারণ 21 পারায় সূরাতুল আল আহজাবের মধ্যে আমার আল্লাহ বলল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। নবীর মনে কষ্ট দিলে, নবীর কষ্ট দিলে, নবীর দিলে আঘাত দিলে, কোনো কারণে নবীর মনে কষ্ট গেলে আল্লাহ কয় তোর দুনিয়া তো অনালো, তোর আখিরাত তো অনালো। আয়েশা কয় যায় আমরা জগতের মানুষ রে, এখন নবীর যে ডাক দি আমরা পারমিশন নাই রে, কারণ নবী হলো ইমামুল মুরসালিন রে। আবার ডাক দিতে গেলে রে যদি আওয়াজ বড় হয়ে যায়, এইটা তো আল্লাহ নিষেধ করলো। আল্লাহ কোরআন কারিমে বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। হায় রে কি বুঝাইতাম রে জগতের মানুষ রে, আল্লাহর নবীর ইনসেন্সি সম্মানের ক্ষেত্রে তোমার দলিল না রে, আল্লাহ স্বয়ং দলিল দিয়া রহমাতুল লিল আলামিনের মানদণ্ড পৃথিবীর মানুষদেরকে বুঝায়া সর্বশেষ বলল করলে করবি না করলে নাই, মনে রাখ ওয়ারাফানা লাকা যিকরা, আমার বন্ধুর দাম আমি আল্লাহ স্বয়ং বাড়ায়া রাখছি। হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী মা আয়েশা বলে ডাক তো দিলাম না, একটা বুদ্ধি করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সংক্ষিপ্ত সময় ডিলা কুলুব না পাইয়া
আমার পায়ের একটা বড়ি আঙ্গুলি ইনস্ট্যান্ট ধাক্কা দিয়া পায়ের করছে। বসার সঙ্গে সঙ্গে পাইটা রক্ত গেছে। নবী কয় কি টের পাও না? আয়েশা কয় টের পাইলাম না। কয় কারণ কি? দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। মায়ার নবী কো টের পাই না, কারণ রহমতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকায় আছি গো। আমি তো আবু বকরের মেয়ে গো। হেরা পর্বতের গুহায় আমার আব্বার কোলে ঘুমাইলেন গো। সাপ আয়া আব্বারে কামড় দিতে 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 আবু বকর আমার বাবার শরীরটা লীল বনে লাইল, বিষে মইরা যায়। আপনার ঘুম ভাঙায় না গো মায়ার নবী। আমি তো সে আবু বকরের মেয়ে। আল্লাহর কসম করে বলে যাই গো, আপনার চেহারা দিকে তাকাইলে ফাও নয়, আমার যদি কলিজাটা কাইটা খান খান করে আমি টেরই পাইতাম না। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য মানবতায় আজকে তারা অবলীন, কত অরিনা জরিনা গেছে খবর নাই। আয়েশা সিদ্দিকা আজও আমার সালাম পায়, ঠিক না বেঠি? বন্ধুরে বন্ধুরে, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর প্রশ্ন করলেন দ্বিতীয় অংশে আপনার কথা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার থেকে জানার আছে। আমি শুনলাম গো মানুষ যদি মারা যায় এই লাশটার সঙ্গে কেমন ধরনের ব্যবহার হয়, কেমন ধরনের ব্যবহার হয় আমি জানতে চাই। আমার নবী বলে আয়েশা গো শুইনা রাইখো, যখন আমি আর আপনি মইরা যাইব আমার টিনা কিনা খাটের দাম 50,000 টাকা। দেখবেন টান দিয়া আমার ছেলেরাই আমার মেয়েরা টান দিয়া আমার কিনা খাটের থেকে নামায়া ফ্লোরের মধ্যে শোয়া রাখবো। আয়েশা কয় নবী গো একজন মৃত্যু ব্যক্তির দুঃখের সময়গুলো কোন সময়ে কাজ করে? আমার নবী কয় আয়েশা মনে রাখবি রে, মনে রাখবি রে, আত্মা কিন্তু সবাই রে দেখতেছে, কারণ আত্মার তো আর মরণ নাই। হাই রে, কিন্তু আপনার আমার দেখার সুযোগ নাই। আমরা ফেরেশতাও তো দেখি না, কারণ কি এদেরকে আল্লাহ অদৃশ্য রেখে কাজ কারবার ঠিকই চালাচ্ছে। ও বন্ধুরে বন্ধুরে, আত্মা দেখলো কয় দুঃখের সময়টা হলো এই জায়গায়। ওরে যেই ছেলে রে আমি পোশাক কিনে স্কুলে পড়াইছি রে, যেই মাইয়া রে আমি আদর কইরা কাপড় কিনা দিছি রে, ওরে উপরে চাদরটা দিও ওই ছেলেটাই টান দিয়ে আমার লুঙ্গিটা গুইলা লাইব রে। ওই ছেলে আমি বাবা নামের লোকটার পাঞ্জাবির বুতাম গুইলা আমার এই বস্ত্র বানাইয়া দিব। আত্মাটা বলবে কিরে ছেলে রে, অন্য বাড়ির ছেলেরা লুঙ্গি খুললে মনটার বুঝাইতাম রে, আমার ছেলে হই আমার কাপড় খুললি লোক সমাজে আমার বস্ত্র বানাইয়া দিলি। বলার ভাষা নাই গো, বলার ভাষা নাই। আপনরা আপনরাই খুলবে আপনার আমার কাপড় ওই দুঃখের সময় সামনে আসে না নাই? ও বন্ধুরে বন্ধুরে, এই কথাটা আমি শেষ করে দিচ্ছি, কারণ মরণ পরে দুঃখের সময়গুলো কোথায় কোথায় কাজ করবে। যে কথাগুলো এই পর্যন্ত বললাম প্রত্যেকটা পরিস্থিতি আপনার আমার সামনে আসে না নাই? কথা বলেন আসে না নাই? হো হো বন্ধুরি, আয়েশা বলি আর রাসূলুল্লাহ আর কি দুঃখের সময় আছে সামনে? কয় আছে। আপন ছেলেরা আপন মেয়েরা আপন মেয়ের জামাইরা উঠানে বলা বলি করবে। আর কতক্ষণ লাগবে? লাশ ঘরের ভিতরে বার করস না, দোয়ান তো লাগবো, গোসল তো করান লাগবো, জানাজা দেওয়া লাগবো। ওরে দুঃখের সময় হইল রে, তিনজনে আইসা আপনারাই আপনার লাশটা কোলে লইয়া টান দিব। যেই মাত্র ঘর থেকে বার করব ওই সময় একটা চিৎকার মারবো, আত্মা হয় আরে বার করিস না রে, এত তাড়াতাড়ি রে আমারে বার করিস না রে। ওরে তোদের ঘরে আর কোনোদিন আইতাম না রে, আর কোনোদিন কইতাম না আমি আব্বার লাইগো একটু গরম পানি কইরা দে, কোনোদিন কইতাম না বাবার মশারিটা টানাইয়া দে।
আব্বার পাঞ্জাবি লুঙ্গিটা দুয়া দে, কইতাম না রে তোদের ঘর বাড়ি বাড়ার লাইগা মাথার গায়ে ভয়ে বালাইছি রে, আর তোরাই আমার ঘর থেকে টাইনা টাইনা বার করো। এই দুঃখগুলো কই রাখবেন? সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দেই। হাইরে এরপরে দুঃখের সময় কি দেখবেন গো, আপনার আমার গোসল করাইয়া আপনারে খাটে নিব, তখন আর দামি কাপড় থাকতো না রে, তখন আর দামি সিলানো সুন্দর ডিজাইন থাকতো না রে। সিলি ছাড়া পুরুষে 3টা দিব, মহিলারে 5টা দিয়ে ফেসাইব। দুঃখেরটা কোন সময়? দুঃখের সময়টা হইল পোড়ায়া মোড়ায়া বান্ডিং কইরা ফেসাইয়া রে, যেই মাত্র চেহারার কাছে আনবো ওই সময় আপনি আর আমি একটা চিৎকার মাইরাম, এত তাড়াতাড়ি আপনার আমার চেহারাটা ডাক না দিস না। পৃথিবীর মায়া বড় কঠিন রে, কঠিন রে। তোদের এই বড় মুরাদ উত্তর পরন সার দোকানে আর আইতাম না রে, আর কোনোদিন মসজিদে একসঙ্গে নামাজে আসতাম না, উঠানে যাইতাম না একসঙ্গে, আর চায়ের আড্ডায় বইতাম না। দেখালই তোদের পৃথিবীটা দেখালই, কেউ কি শুনবো নি? একটা লোক শুনতো না। বান্ডিং কইরা মসজিদের সামনে জানাজা দিয়া আপনার কবরে শোয়াইব। কে পারাইব? আপন নাতিরা। কে পারাইব? ছেলেরা পারায় পারায় মাটি দেব। ওই কবর তো সাধারণ কেউ নয় রে, ওই কবর তো আপনার আমার সাধারণ কিছু নয়। হাই রে, সবাই তো চইলা আইব। আল্লাহ রসুল পাক 10 জন সাহাবীকে জান্নাতের লাইসেন্স দিল, এরা জান্নাতি, এরা জান্নাতি। আমি বলি নাই, বুখারীর বর্ণনায় আশারায়ে মুবাশশারার হাদিসের মধ্যে পাইবেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। ওরে নবীর 3 নাম্বার লাইসেন্স জান্নাতের সার্টিফিকেট যিনি পাইল রে, উনি কারণ হলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাকের 2 জন মেয়েকে বিবাহে মুবারক করলো, এই জন্য হলো জিন্নুরাইন। বন্ধুরে, ওই ওসমান জিন্নুরাইন ভালো মানুষ, সুন্দরভাবে সাইজা মসজিদে নববীর মধ্যে যায় নামাজ পড়তো। যেই মাত্র নামাজ পড়া আবার ঘরের মধ্যে আইতো, বিনায়া বিনায়া চোখের পানি সাইরা কানতো। বিবিরা কইতো, স্বামী গো আপনার কি টাকার অভাব নি গো? কয় না, সম্পদের অভাব নি, মান সম্মানের অভাব নি না, আমরা কি আপনার দিলে কোনো আঘাত দিলাম না। ওই তাইলে কান্দেন কেন? এইরকম স্বামী যদি দৈনিক বিনায়া বিনায়া চোখের পানি সাইরা কান্দে গো, কোন স্বামীর স্ত্রীর কাছে ভালো লাগে? ওই উসমান কয়, বিবি রে তোর কাছে বইলা লাভ রে, সমাধান নাই রে। এই মহিলা দৌড়াইয়া আমার নবী দরবারে গেল রে, যায়া সালাম দিছে রে। কথাটা কওয়ার আগে আমার নবী বলছে, মা রে আমি ইমামুল মুরসালিন, যেই যন্ত্রণা লয় আইছো আমি জানি রে, আমি জানি। কিন্তু আজকে বিচার পাইলাম ধরতে সুবিধা। সুবহানাল্লাহ কইতেন না? হাই রে, বিস্তারিত অনেক কথা আছে, যদি যাও আমার সম্ভব না, খেয়াল করবেন। আবার নামাজ পড়তে আইলো, কথার সঙ্গে রাসূল বলল, জান্নাতের লাইসেন্স পাওয়া সাহাবী। এরপরে বুঝি বিনায়া বিনায়া কান্দ, ভাবছো আমার রাডারে ধরা নাই রে। নামাজটা পইরা আমার নবী হুজরা মুবারকে আরাম করলো। হুজরার বাহিরে বিনায়া বিনায়া চোখের পানি সাইরা উসমান জিন্নুরাইন কান্দ। রাসূল পাককে ডাক দিবে সাহস নাই রে। নবী আয়েশা উসমানের মাথায় হাত বুলাইল, গপ কইরা আমার নবীর পা মুবারক জড়াইয়া কান্না শুরু করল। কি বলছ ভাবছো আমি জানি না রে। ও মায়ার নবী গো, আপনার কান্দার ইস্যু আপনি জানেন। কই তাহলে এইরকম পাগলামি কেন করলা বলুন না, আমার ব্যাপারে আপনার পয়সা লাগি। আমার নবী দিব্যি কণ্ঠে বলেন, নিটেনশন জান্নাতি। সুবহানাল্লাহ। কই আবার জানতে চাই, কই শুধু জান্নাতি না রে, জান্নাতুল ফেরদাউস তোরা পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ আর কি সামনে কিছু আসেনি? কই আছে রে, ওই জান্নাতুল ফেরদাউস না রে, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোরা আমার কলিজার কাছাকাছি থাকবি। হাইরে, কি বলতাম কি বলতাম। কই তোলে কান্দ কেন? ওসমান কই এতক্ষণ পরে আমি সমাধান খুঁজা পাইলাম। কই কিসের সমাধান? মায়ার নবী গো
আপনি যে আমার এই লাইসেন্স গুলো দিলেন, এটা তো হাসরের হিসাব, এইটা তো হলো হাসরে জান্নাতের হিসাব, অনেক পরের হিসাব। আমি যখন নামাজটা পইরা গো বাড়িতে রওনা দেই গো, হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়। ও মায়ার নবী গো, দুনিয়ার মানুষের নজর নীল কাগজ আর খেজুর পাতার দৃষ্টি যায় রে, আর আমার নজর যায় গো 3.5 হাত মাটির তলে কেমন হইতেছে গো। আপনার জবান থেকে পাইলাম মানুষের দাফনের পর গো এই পাশের মাটি আয়া ওই পাশে বাড়ি মাইরা উসমান রে বত্তার মতো বনে রে। হাই রে, ওই কবরে একটা ফেরেশতা আইব গো, যেই কবরে ওই ফেরেশতার চোখ নাই, নাক নাই, কান নাই, জবান নাই। আইসা বাড়ি মারবো, একটা হেমারের বাড়িতে 70 গজ নিচে ঢুকাইব, আবার উঠাইব। আমি যে চিৎকার মাইরা কান্দাম তার তো নয়ন নাই, উসমানের যে কান্দে সে দেখতো না। আমার প্রতি আওয়াজ যে শুনবো কান্নার, তার তো কান নাই গো, নাক নাই, কান নাই, জবান নাই, শুধু মারবো। পারতাম না গো, পারতাম না, সহ্য করতাম। আপনার হাদিস থেকে আরেকটা শরীয়তের মাসালা পাইলাম, ওই কবরে একটা সাপ পাইব, যেই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাসটা মাত্র ছাড়ে, ওই নিঃশ্বাসের হিটের কারণে পুরা পৃথিবীর সবুজ শ্যামল গাছপালাগুলো জইলা আংরা আংরা হইয়া নিচে পড়বো। ওই সাপটাই আমার পেছাইয়া, ওই সাপটাই একটা কামড় দিলে গো 20 বছর পর্যন্ত দেহের মধ্যে বিষ থাকবো। মায়ার নবী গো উসমানের দেহটারে পেছাইয়া পেছাইয়া কুফলের মধ্যে কামড় মারতে থাকবো। পারতাম না গো, পারতাম না গো, সহ্য করতাম গো মায়ার নবীজি। আরে জগতের মানুষ রে, আমার বাবা বাড়ি আইতে দেরি হইলে মাই ফোন দেখি গো, কি করেন বা ঠান্ডা হয় আসেন না গো। আমরা ভাইরা বাজারে আইতে দেরি হইলে মা চিল্লা চিল্লি করে, কই রে আও একসাথে ভাত খাই। আমি কই রে আ। বাবা দেরি করলে মা বকা দে, এর মানে মা বাবাকে ছাড়া থাকতে পারে না। ভাই কষ্ট হইলে বোনের নয়ন জুড়ে কান্দে, কারণ ভাই বোনের ভালোবাসা। দিন শেষে বাবার কবর ডাইলে, মার কবর বামে, তারপরে বোন ভাইয়ের কবর। খবর তো কেউ কারো রাখলো না, খবর নাই কার কবরে আযাব চলে, কার কবর রহম চলে, কেউ জানার সুযোগ নাই। তবে দোয়া করি মালিক আমরার মা বাবার কবরগুলারে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে বলুন আমিন। ভোর 3.5 হাত গর্তে ফেলে। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক কেন মার মনে কষ্ট দিলি? আসলে অনেক যুবকরা আজকে দেখলাম, আজকে আমি আমার পরিবারকে দেখে বলছি, বাচ্চাটা হওয়ার পরে কেমন ভাবে ব্যথায় কাতরাচ্ছে। একটা সন্তান গর্ভে ধারণ করা কষ্ট। ও শুনে রাখো, 44% পেইন যদি হয়, মানে 44 ডিগ্রি ব্যথা যদি একটা মানুষের দেহে হয়, এর অর্থ হচ্ছে একই টাইম, ইনস্ট্যান্ট টাইমে যদি একটা মানুষের দেহে 150 হাড়ের মধ্যে 20 থেকে 30টা হাড় ভেঙে ফেলা হয়, একই টাইমে যে ব্যথাটা অনুভব হয়, এটাকে বলে 44 ডিগ্রি পেইন। এই ব্যথাতে মৃত্যুর ঝুঁকি চলে যায় 95 ভাগ। যুবক ও ভাই ও বাবা, যেদিন মা আমাকে গর্ভধারণ করেছে, আসার পথে যে মায়ের প্রসব বেদনাটা হয়েছে, ওই ব্যথাটা কিন্তু 44 ডিগ্রি না, ও ব্যথাটা 70 থেকে 75 ডিগ্রি পর্যন্ত মাকে আঘাত করছে। আমি আজকে দেখেছি, দেখে মা জাতির প্রতি শ্রদ্ধা আরো বাড়লো। এই জন্য বললাম যুবক, যেই কোনো কারণ হোক, ভুল ত্রুটি হোক, যদি ভুল হয়ে যায় সমাধান করিবা, সাবধান। কোনো কারণে মার মনে আঘাত হওয়া যাবে না, কারণ যারা পোষ্য পেটে নিছে তারা বুঝে যন্ত্রণার পাহাড় কত তারা চাপাইলো।
আর তুমি তো আজকে নতুন বউ ভাই ভুলে গেছো, মনে রেখো এর চাই তারা দুর্দিন তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলুন ঠিক না বেঠিক? জাতি যত ধন্য হচ্ছে, জাতি যত শিক্ষিত হচ্ছে, এখন দিন দিন ওরা বৃদ্ধাশ্রম বাড়ছে ভাই, বৃদ্ধাশ্রম বাড়ছে। মারে বাড়িতে রাখে না, ওরা বৃদ্ধাশ্রম রাখে। আমাদের এলাকার কথা, শিক্ষিত ছেলে বড় বিসিএস ক্যাডার হলো, কিন্তু মা রাখলো বৃদ্ধাশ্রমে। হা হা অনুভূতি হলো, আরে ও ছেলে গুলশানে বাড়ি করছো, মতলবে বড় বাড়ি করছো, এত সুন্দর গ্রাউন্ড ফ্লোর, এত সুন্দর ড্রয়িং রুম, এত সুন্দর বিল্ডিং, নিচের ফ্লোর মধ্যে 12 থেকে 13টা রুম, এত সুন্দর রুম, বন্ধুর জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য, খেলার জন্য, ওয়েটের জন্য, নেশা করার জন্য এক একটা রুম কত সুন্দরভাবে সাজালি। আহারে কিন্তু মার দাবি কি জানো? এত বড় বিল্ডিং এর কোনো একটা রুমের কোনো একটা কোনায় এই বুড়ে বুড়ি দুইটারে একটু জায়গা দিলি না, আর এই 10 মাস 10 দিন ছোট্ট একটা ফেড়ে তোর রাখছে রে, বড় মায়া কইরা, মায়া কই। কথা বলেন, তোমার কষ্ট হবে এমন কোনো কাজ মায় জড়ায় না, আর তুমি মারে ফেলে দিছো বিল্ডিং, বৃদ্ধাশ্রমে তুমি থাকো বিল্ডিং এ। এমন জীবনের দাম নাই, এমন বড় লোকে চাইও না আমরা। কথা বলো ঠিক না বেটে? ওই টিনের ঘরে থাকতাম, বাংলা বেড়ালে থাকতাম, মারকে নিয়ে থাকবো, বাবাকে নিয়ে থাকবো, রিক্সা ড্রাইভার, ও অটো রিক্সাওয়ালা, ও দিন মজুর, ও দোকানদার ভাই। কেন বলছি? মনে রেখো শান্তি তোমার ঘরে, জান্নাত তোমার ঘরে। মনে রেখো 50 লাখ টাকা দিল বউর মন পাওয়া যায় না। মনে রাখ 100 টাকার ফান্সু বাড়ি রয়ে যা, দেখবি মা একটা মুস্কি হাসি দেয়, ওই হাসিতে আল্লাহ তোকে সুলতানুল আউলিয়া বানা দিবে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না? দু হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার উস্তাদ সবসময় আমাকে বলতে, শোন ওয়াজে গেলে যে যে সাবজেক্ট দেখ আগে 10 মিনিট মা বাবার কথা কইবি। কিনলে কই যেতে মা বাবাকে চেনে না, এটার ওয়াজের দাম নাই। কথা বলেন, যেতে মা বাবার বাদ দেয় না, এটার কাছে কিসের ওয়াজ করবেন? এটা তো কোনো সাবজেক্টে নেই। ঠিক না আসলে কথা? যে মা বাবাকে ভালোবাসবে, তার সামাজিকতা আছে, দেখবেন যে ওইটাই নামাজি, ওইটাই সমাজের কর্ণধার, আর ওই ছেলেরাই রাসূলের পাককে মোহাব্বত করে। আর যে মূল কথা, মা বাবার সাথে যার অসন্তুষ্টি, যে মা বাবার মনে ব্যথা দেয়, দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে তার দোষ আছে। কথা বলেন, এই জন্য বলেন 3.5 হাত, খেয়াল করবেন, গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশের খবর লইলা না, কবর দেশ আপন আপনকে সেদন মন তারে চিনলি না, কবর দেশের খবর লইলাম। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। এই গজলটা কিন্তু আপনাদের এই দরবার থেকেই লেখা, ফরাজি খালি দরবার থেকে গজলটা লেখা। ঈশ্বর হুজুর কেবল এই গজলটা সম্ভবত লিখে গেছে। কবর দেশের খবর লইলা, ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। ঠিক নিও, গর্বে রাখলে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী।
ওই কবর দেশে মায়ের খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। 3.5 হাত করতে ফেলে কেমন করে আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলি না, কবর দেশের খবর লইলি না। সবাই মা বাবার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দরকার আছে না নাই? তো 2 মিনিটের মধ্যে ওসমান জন্য কথাটা বলি, কষ্ট হচ্ছে আপনাদের বেশি? হ্যাঁ শুনুন, তো রাসূল পাক প্রশ্ন করলেন, ওসমান বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকেই তো পেলাম ওই খবর এমন ভয়ানক, তো আপনি আমাকে লাইসেন্স দিলে এটা হাসরের ময়দানে না। কেমন সাহাবী, হাসরের ময়দানে না। ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি কবর ভয়ে কান্দি। ওসমান তো বুঝে, ওসমান তুমি যে লাইসেন্স পেয়েছো, তোমার মরণও ভয় নাই, তোমার কবরও ভয় নাই, তোমার হাসরও ভয় নাই। কারণ কি, তুমি 2 নয় রাসূল পাককে দেখেছো, নবীর সঙ্গে জিহাদের ময়দানেও গিয়েছো, নবীর সঙ্গে থাকছো, নবীর সঙ্গে নামাজ পড়লো, তোমার কিসের ভয়? এবার আপনার বিবেক কি নাড়া দেয়? হাই রে ওসমান, ইয়া রাসূলুল্লাহ ওই কবর ভয় আমি কান্দি, আপনি আমার হাসরের হিসাবে না দিলেন, ওই জায়গায় আমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার পথে হাতের বাম পাশে এই গোরস্থান দেখলে আর সহ্য হয় না, হৃদয়ের অনুপস্থিতিতে কোথায় জানি চোখের জল চলে আসে। না জানি আমার এই খবরের গতি কি, না জানি আমার এই খবরের গতি কি। জবান খুলে একবার কি কইতেন আল্লাহু আকবার? ভাই আমার শেষ, আল্লাহর নবী ওসমান রে বললেন, পাগলা রে আয়, আয় রে আমার বুকে আয়। ওসমান নবীর বুকে জড়াইলো, আমার নবী কয় জান্নাতের লাইসেন্স মায় কানলি রে, বুকে জড়ায় সান্ত্বনা দেয়, কয় মরণের ভয় নয়। ওরে মালাকুল মউত আইলে তোরে ওসমান রে সালাম দিব রে, মনে রাখবি তুই আসহাবিকান নুজুম, কবরে গেলে তোর সালাম দিব রে, তুই জান্নাতি সাহাবী। তুমি কেন কান্দো? আমার নবীরে বুঝাইতে বাংলায় ওই মায়া কান্দে গো। আমার নবী কয় তোমার সন্দেহ দূর করাইতেছি, পাথর লরে, পাথর লোকের সামনে মার। হাই রে সামনে মারলো, আমার নবী কয় এটাই তো জান্নাতুল বাকির অংশ, এই জায়গা থেকে পাথর যেই পর্যন্ত দূরে গেছে রে, এই এরিয়ায় তুমি ওসমানের কবর হবে, আর এই সীমানায় যারা শুয়া থাকবো কিয়ামতের আগ পর্যন্ত কবরের আযাবে গজব হইতো না। এটাই হলো জান্নাতুল বাকিতে যারা শুয়া রইছে, এরাই হলো জান্নাতি। এক একজন এক একটা মতে বর্ণনা করলো, মূল কথা জান্নাতুল বাকির এরিয়াতে যারাই শুইল এরাই জান্নাতি, এদের কবরে আযাব নাই। ওরে বন্ধুরে, তাহলে এই কথা দিয়ে হাদিস দিয়ে আপনারে কি বুঝাইলাম? এবার আসুন ওসমানকে যে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, যার ব্যাপারে আল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং বলল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এমন না? আল্লাহ আল্লাহ যাদের ব্যাপারে রাজি। হাই রে ওসমানকে রে, যার লক্ষ লক্ষ টাকায় ইসলামের বড় উপকার হলো, যে রাসূল পাকের 2 জন মেয়েকে বিবাহ কইরা জিন্নুরাইন নূরের খেতাব পাইলো। ওরে বন্ধুরে, ওসমানকে রে যে 2 নয়নে রাসূল পাককে দেখলো, ওসমানকে রে যে রাসূল পাকের গ্যারান্টি জান্নাতের লাইসেন্স পাইলো, ওসমানকে রে যে রাসূল পাকের সঙ্গে ইফতার করলো, ওসমানকে রে যে রাসূল পাকের পেছনে নামাজ পড়লো, ওসমানকে রে নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে। আরে এত গুরু লাইসেন্স ওসমানের ভান্ডার ভিতরে রে, তারপরে কবরে বয় কান্দে রে, মতলবের বাইরে কি বুঝাইতাম রে? এরা এতগুলো লাইসেন্স পায় কবরে বয় কান্দে রে, আমার তো আমি তো নবীরে দেখি নাই রে।
আমার গুনারও শেষ নাই। আমি সাহাবীর মকামও পাই না, লাইসেন্স তো দূরেই কথা, গুনার পাহাড় জমায় রাখছি ভান্ডে। আরে ডান খোরা তো করি নাই রে, এরা জান্নাতে লাইসেন্স ভাইও কবরে কান্দে কান্দে, তোরে আমি আমার হিসাব ছাড়াই তো আমি গরমিল করে লাইছি রে, আমার কবরে গতি নাই। এদের চিন্তা করলে আমার কবরে গতি নাই রে। যদি রহমতুল্লিল আলামিন দয়া করে, মালিক রহমান কম করে, এছাড়া পার হওয়ার কোনো সুযোগ এটাই বুঝাচ্ছে। ওরা সাহাবী হয়ে কবর ভয়ে কাঁদছে, তাহলে ওই কবর ভয়ে কেঁদে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? শেষ ভালো যার, সব ভালো তার। তো আমার ভাইরা কবর হাসর, এখন হাসর যাইতাম না, থাক হাসর পরে গোটায়াম। আল্লাহ আমাদের সবাই এই ইন্তজাম রসুলে পাকের মহব্বতে কবুল করুক, সকলে বলুন আমিন। দিন শেষে মনে রাখবেন, আমার আপন হলো রহমতুল্লিল আলামিন। ওই নবী ভালোবেসে নামাজ দিল, নামাজ পড়া লাগবে। ওই নবী বললো হালাল থাকার, হালাল পথে চলা লাগবো। কারণ কি, আমি যাদের জন্য হারামের পাহাড় জমাইলাম, এরা খাই আমার বিরোধী হবে, কিন্তু আমি যার জন্য করলাম এরা মূল দিবে না, আমার ঠিকই কাঠ করে নিজেকে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না বেটে? তাহলে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? এই কথা বলেন, কারা কারা নামাজ তার একটু হাত তুলে দেখান চাই। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। ওরে ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না বেঠে? ওরে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা রাখবেন একদিন যাওয়া হয়ে যাবে, সকলে বলুন মারহাবা। আমার